আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম করছি আজকে আর্টিকেলের আরেকটা নতুন ক্লাসে। আর্টিকেলের পার্ট 3। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই আমার পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাস দেখেছো। আজকে কিন্তু দায়ের আরো কয়েকটা ব্যবহার দেখাবো। অ্যাকচুয়ালি দায়ের হচ্ছে অনেকগুলো ব্যবহার আছে, কারণ আর্টিকেলের বেশিরভাগ তোমার হচ্ছে কোশ্চেন কিন্তু দা দেখবে যে 10টা যদি তোমাদের কোশ্চেন আসে ওর মধ্যে 5টা বা 4টা দেখবে দায়ের মধ্যে থেকে আসে, এখানে দায়ের ব্যবহারটা একটু বেশি। হ্যাঁ, এখন দেখো রুল 1, নির্দিষ্ট তারিখ বোঝাতে দিবস। নির্দিষ্ট তারিখ, মনে করো দা 9th মার্চ আর দা 20th জুলাই। এখন মনে করো আমরা কোনো কিছু বোঝাচ্ছি যে 1971 সালে তোমার হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল। এই যে 7ই মার্চ মানে 7th মার্চ, এটা বোঝাতে এটা কিন্তু একটা নির্দিষ্ট ডেট, এই দিনে কিন্তু বঙ্গবন্ধু ভাষণটা দিচ্ছিল। যে এমন কোনো নির্দিষ্ট তারিখ বোঝাতে কিন্তু দিবসে। এরপর দেখো ঐতিহাসিক ঘটনা দালান ও প্রাসাদের পূর্বে দিবসে। ঐতিহাসিক ঘটনা কি, মানে ধরো তোমাদের হিস্ট্রির সাথে কোনো কিছু রিলেটেড, বা এমন কিছু ইতিহাস যেটা হচ্ছে তোমার অনেক আগে বা প্রাচীন কালে আহ, খুব ফেমাস ছিল, ওটা এখনো পর্যন্ত চলতেছে, মানে এখনো সবাই ওই ইতিহাসটা মনে রাখছে, এমন কোনো কোনো ঘটনা বা দালান বা প্রাসাদের নাম। দালান বা প্রাসাদ বলতে হচ্ছে ধরো এমন একটা দালান যেটা খুব ফেমাস, মানে সবাই এক নামে চেনে। যেমন দ্য টুইন টাওয়ার, দ্য ব্যাটল অফ পলাশি, দ্য লিবারেশন ওয়ার। মানে দেখো আমাদের যুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, তার মানে কি এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো এই ধরনের ঐতিহাসিক ঘটনা বা কোনো ইভেন্ট বোঝাতে কিন্তু দি বসবে। জাতি বা সম্প্রদায়ের নাম বোঝাতে দি বসে। জাতি বা সম্প্রদায় কি, জাতি বা সম্প্রদায় মানে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে যেখানে আমরা পুরো জাতিকে বোঝাই বা পুরো তোমার সোসাইটিটাকে খুব নির্দিষ্ট করে ফেলি। যেমন দেখো দ্য রেস, দ্য মুসলিম। এখানে দ্য রেস হচ্ছে পুরা তোমার ধনী শ্রেণীকে বোঝাচ্ছে, মানে এখানে হচ্ছে একটা রিস না, মানে একটা বড় লোক বা একটা ধনী ব্যক্তি যার অনেক টাকা আছে এমন কিন্তু না, এখানে হচ্ছে পুরা ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। আর এখানে দেখো দা মুসলিম, এটা দিয়েও কিন্তু সমগ্র মুসলিমদেরকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে কোন একটা সিঙ্গুলার মুসলিমকে বোঝাচ্ছে না। এরপরে দেখো রুল 4, সিঙ্গুলার ডেজিগনেশন আর বা একক পদবি। মানে হচ্ছে যেই পদবি গুলা একটাই থাকে, মানে একটাই থাকা মানে কি নির্দিষ্ট করে বলা দেখো আমাদের দেশে কিন্তু প্রাইম মিনিস্টার, তারপরে তোমার হচ্ছে প্রেসিডেন্ট, এগুলা কিন্তু একটাই হয়। হুম, তো একটা একটা পদবি মানে খুব নির্দিষ্ট করে, কারণ একটা দেশে ধরো আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথাই যদি বলি, তাহলে যদি আমরা বলি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তখন কিন্তু সবাই বুঝে ফেলবে যে শেখ হাসিনার কথা বলছি। এমন মানে খুব নির্দিষ্ট করে এক এক পদবি বোঝাতে দি বসবে। এরপরে দেখো রুল 5, একই জাতির সকলকে বোঝাতে দিবসে। মানে হচ্ছে দেখো দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কিন্তু গরু আমাদের দুধ দেয়, এখানে কিন্তু একটা গরুর কথা আমরা মিন করতেছি না, আমরা কিন্তু পুরা গরু সম্প্রদায়কে বোঝাচ্ছি, মানে যে কোনো গরু, যে যে গরুই হোক, এখানে কিন্তু সবাই আমাদেরকে দুধ দুধ দেয়, এমন একটা কিছু বোঝাচ্ছে। তার মানে একই জাতির সকলকে বোঝাতে কিন্তু দিবসে। তারপর যদি এমন হতো দ্য এনিম্যাল, তারপরে হচ্ছে দ্য গড, দ্য দ্য ট্রি, এমন কিন্তু সব গাছকে বোঝানোর জন্য কিন্তু দ্য ট্রি বসবে। এরপর দেখো ল্যাঙ্গুয়েজের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে ল্যাঙ্গুয়েজ কথাটাই যদি সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তখন কিন্তু আমরা দি ব্যবহার করি। আশা করি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু নো আর্টিকেল, মানে যখন আমরা বলি ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, তখন কিন্তু এর আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করি না, কারণ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন হিন্দি, বাংলা, তুর্কি, এমন যে কোনো কিছু তোমার ল্যাঙ্গুয়েজের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু সেই সেন্টেন্সটাতে যদি ওই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাই যদি উল্লেখ থাকে তখন কিন্তু আমরা দি ব্যবহার করি। যেমন দেখো দা বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ ফেমাস, এই যে ল্যাঙ্গুয়েজ কথাটা কিন্তু এই সেন্টেন্সটাতে এক্সিস্ট করতেছে, এর জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এরপরে দেখো আমার স্কুল কলেজ বা অ্যাডমিশন লাইফে আমি যে নিয়মটা খুব বেশি করে পাইতাম, বোর্ড কোশ্চেন বলো বা যে কোনো কোশ্চেনে, সেটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ। তোমরা দেখবে বেশিরভাগ কোশ্চেনে এইটা পাবা যে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, তারপর একটা নাউন, তারপরে অফ, তারপরে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ। এমন যখন তোমরা দেখবা যে হচ্ছে, যেমন দেখো দ্য ফ্লোয়ার অফ মাই গার্ডেন, দ্য বুক অফ মাই টেবিল, এমন। তারপরে মনে করো দ্য বুক অফ দ্য লাইব্রেরি, দ্য টিচার অফ আওয়ার ইউনিভার্সিটি, এমন।
খুব নির্দিষ্ট করে দুইটা নাউন আর মাঝখানে একটা অফ এমন থাকে, তার পূর্বে যে শূন্যস্থানটা হবে ওইটা তোমরা আহ নির্দ্বিধায় দি বসায় দিতে পারবা, কারণ এখানে দি হবে। কারণ খুব নির্দিষ্ট করে স্পেসিফিক করে কিন্তু দুইটা নাউনের আগে দি বসে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো আর্টিকেল রিলেটেড আর কোনো কোয়েরি থাকে তখন তোমরা কিন্তু কমেন্ট বক্সে এটা জানাতে পারবা। আর